ভাদ্র মাসের কুত্তিরা আমার পরিবার নিয়া ঘেউ ঘেউ করতাছে। তাগো নাকি চান্দানি উঠছে, ঝাড়ু দিয়া পিটাইয়া তাগো চান্দানি দূর করব। আর আমার ফ্যামিলি সাবান দিয়া ধুইয়া রইদে শুকাইয়া আমার আলমারিতে রাখমু, তাতে তোদের বাপের কি? তোদের কাছে কি বিচার নিয়ে গেছে? কুত্তিগো কত বড় সাহস আমার ফ্যামিলির ছবি দিয়া আজে বাজে ভিডিও বানাইয়া ভিক্ষা করে। তোদের জন্মের ঠিক আছে? তোরা তো আউরা যাউরা, তোগো তো ফ্যামিলি নাই। এজন্যই নিজের ফ্যামিলি রাইখা অন্যের ফ্যামিলি নিয়া কথা কস। বিশ্বাস করবেন না, আমার ফ্যামিলি নিয়া ফ্যাট বানাইয়া বানাইয়া মিথ্যা আজগুবি গল্প বানাইয়া আছে। এসব কুত্তিদের ঝাড়ু দিয়া পিটাইয়া সোজা করবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ ভাবিয়েন না এই কথাগুলো আমি বলতেছি। এই কথাগুলো বিশ্বের বড় সেরা ইউটিউবার সনি আক্তার রিমা আফাক বলতেছে। তো রিমা আফারে বলতেছি, রিমা আফা গো, আপনি কথাগুলি একটু মাইপ্পা মাইপ্পা কইেন, কারণ এসব কথা কইলে আপনার বাচ্চা কাচ্চারা হয়তো বা শিক্ষা লাইব। তো যাই হোক, আপনি বড় মাপের ইউটিউবার, আপনার নিয়ে কেউ কেউ কথা কইব, এটাই হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মের রীতিনীতি। যে বেশি ভাইরাল তারে নিয়ে আনাগোনা বেশি হয়। তা আপনার এগুলো মানতে হইব, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন, এইগুলা মাইনা নিয়েই আপনার যাইতে হইব। তা আপনি মুখের ভাষা এত সুন্দর যে জন্মের ঠিক নাই। যে 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 ফ্যামিলিতে বিলং করে সে ভাষাই বোঝা যায় কোন ফ্যামিলি থেকে সে উঠে আসছে। তো যাই হোক, আপনার ফ্যামিলি খুব ভালো, আপনি খুব ভালো, এইটাই তো আমরা জানি, দেখে আসতেছি। যদি পাগলই না হইতাম 3.5 বছর ধরে আপনার ভিডিও দেখতাম না, আরও বেশি হইব। প্রথম থেকে আপনার ভিডিও দেখি, তো ভালোই লাগে। যেহেতু আপনার ছোটো ভাইয়ের বউ মিথিলা আপা আপনার অবাধ্য বেয়াদব্য, আপনি চাইলেও তার একটু সময় দিতে পারতেন, তার নিজের কাছে আয়তে আনতে পারতেন। আর নাই আনলেন, আপনার তো আল্লাপাক কম দেয় নাই, কম তো আর দেয় নাই। তো আপনি আপনার নিয়ে থাকতেন। এই ভাইয়ের বউরে নিয়ে 1-1.5 মাস ধইরা এই সোশ্যাল মিডিয়াতে যেইটা শুরু করছেন, মানে ইউটিউবে ঢুকন যায় না, ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় আপনার ঢুকন যায় না। মানে ঢুকলেই মিথিলা এই, সুজন এই, মিথিলা বেয়াদব, মিথিলা কথা শোনে না, মিথিলা লাকিজ ভর্তি স্বর্ণ গয়না চুরি কইরা বাপের বাড়িতে লাকিজ ভর্তি জিনিসপত্র নিয়ে 17 দিন বিদেশ থেকে চলে গেছে। তো যাই হোক, এগুলা যে বলতেছেন, এগুলা ইফেক্টটা আপনার ফ্যামিলিতেই আসবো। যেহেতু আপনারই ছোটো আদরের কলিজার টুকরা ভাই সুজন, সেই সুজনের বউ মিথিলা, তো মিথিলারে লইয়া যাতে এত লাড়াচাড়ি করতেছেন, আবার কইতাছেন ফসা সাবান দিয়া ধুইয়া আপনার বউ, আপনার ফ্যামিলি, আপনার ভাই সপ্তাহে আলমারিতে উড়াইয়া থইবেন। তাই আপনি এই যে ফসাইতেছেন, এই ফসা মানুষটারে ফসা সাবানটা ধুইয়া রইদে হুগাইয়া যে আপনার সুন্দর আলমারিতে ভরবেন, আলমারিটা কি দূষিত হইতো না? এই দূষিত কথা কিনে কি হেরা কি ভাবতো না আলমারির ভিতরে বইয়া বইয়া? তো যাই হোক, আপনি যে কইতাছেন কুত্তার মতন ঘেউ ঘেউ করে, এগুলা কথা কইেন না। আপনি একজন ভাইরাল পারসন, আপনার নিয়ে কথা মন্তব্য করতেই পারে। তো আপনি এটারে লাকিলিভাবে ভাইবা নেন না। তো আপনার কথা কইতে থাক, আপনি আপনার মতো ভিডিও আপলোড করেন। আপনি যে শুরু করছেন গো সনি আক্তার রিমা আফা, মানে আপনার ক্যাপশনে থাকবো মিথিলা আর সুজন, এইটা করলো সেইটা করলো, যেটা করলো, ও মা গো মা। আপনি আপনার 2টা বাচ্চা লই আপনার ফ্যামিলি নিয়ে আপনি থাকেন না। আপনি কে রে হ্যাঁ গো বিষয়ে এত নাক গলাইতেছেন, মা গো মা। আবার কেউ কিছু কইতে গেলে আপনি ঘেউ ঘেউর কথা কন, জন্মের ঠিক নাই। আবার কুত্তি মুত্তি, ভাদ্র মাইশা কুত্তি, ও মা গো, এই ভাষা আমি নতুন শিখলাম। তো যাই হোক, অনেক কথাই কইলাম। মিথিলা মাইয়াডায় হয়তোবা দুষ্টুই, হয়তোবা খারাপই। তো খারাপ, আপনারা খারাপটারে ভালো করেন। যেহেতু আপনার একটা ভাই সুজন, এই সুজনের একটাই বউ মিথিলা, ওই দেন হাসে কুত্তায় ঘেউ ঘেউ করতেছে। তো যাই হোক, সনি আক্তার রিমা আফা, আপনারে নিয়ে আমি খারাপ কিছু কইতে চাই না। আপনি খুব ভালো একজন মানুষ, আপনি হজ কইরাইছেন, আপনি যেই সুন্দর একটা জীবন বিলম করেন, এই জীবনের দ্বার কাছেও আমরা যাইতে পারতাম না। তো আপনার মতন কতও পারতাম না। যাই হোক, আপনি খালি মিথিলা অন্যের মাইয়ার দোষ দেন,
3 বছরের পরিচিত এই মাইয়াডারে এত গুরুত্ব কেড়ে দিতেছে আপনার ভাই সুজনে, আর আপনারে সুজনে জন্মের পর থেকে দেখতেছে, আর তারে লালন পালন করছেন, ভরণ পোষণ করছেন, বড় বোন হিসেবে দায়িত্ব পালন করছেন, তারে একটা ভালো জায়গায় উপস্থাপন করছেন, সে এখন একটা ভালো লাইফ লিড করতেছে। তো যাই হোক, এত কিছুর পরেও 3 বছরের পরিচয় রে বেশি প্রাধান্য দিতেছে আর আপনারে তুচ্ছ করতেছে। এই যে বিষয়টা কেমন জানি ভাবার লাগে না। তো যাই হোক, আপনারে আল্লাহ পাক তো কম দেয় নাই, আপনি আপনার মতো থাকেন। ইউটিউব জগতে আপনি ভাইরাল হয়েছেন কিন্তু সুজন মিথিলার আগেই। তো সুজন মিথিলারে লই এত ফুইরা রয়েছেন কেড়ে, তাগো মতো থাকতে দেন, তারা দেখবেন একদিন আপনার কাছে আইব। এই যে আপনি এত ফসাইতাছেন, এত ভিডিও বানাইতাছেন ক্যাপশনে মিথিলার সুজন আর মিথিলা এইটা করলো, চুরি করলো, 17 দিন থাইকাইলো, এত কিছু না কইরা বইন আপনি আপনার মতো থাকেন না, দেখবেন আপনার সবাই বালা কইব। আপনি যে এমন করতেছেন কুটনি ননাশ হয়ে যাবেন গা আপনি, তাই আপনার ব্যাকগ্রাউন্ডটা কই থাকবো, আপনি আপনার মতো থাকেন। তো যাই হোক, আপনাকে লগে অনেক কথাই শেয়ার করলাম। আমার খুব খারাপ লাগছে যে ভাদ্র মাসের কুত্তিরা আমার পরিবার নিয়ে ঘেউ করে। আপনার পরিবারটা কি আপনার ঘরে আর আছে গো আফা? আপনার পরিবারটা তো সোশ্যাল মিডিয়াতে আছে। আপনার ডেলি 3-4 বার সোশ্যাল মিডিয়াতে ঢুইক্কা ভিডিও ছাড়তেছেন। তো এগুলো আমরা দেখতাছি না, দেখেও তো আমরা কত কিছু শিখতেছি। তো এগুলা থেকে কি শিখবো? এই মিথিলা কি কোনোদিনও আপনার ভিতরে ঢুকবো? আর আপনি কি মিথিলারে ভিতরে ঢুকাইতে পারবেন? তো আপনার তো একটাই ভাই, একটা ভাইয়ের বউডারে লয়ে যে এগুলি করতেছেন, মাতামাতি করতেছেন, এটা কি জবর বালা কাম করতেছেন? তো যাই হোক, আপনারা একটাই কথা কমো, আমরা মনে করেন খারাপই, আর আপনি অনেক বালা। যার বাসায় বোঝা যায় কার ব্যবহার আচার বা কেমন শিক্ষা থেকে আইছে। তো যাই হোক, আল্লাহ পাক আপনারা বালা রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি হেদায়াত দান করুক। আর মিথিলা আর সুজন ভাইয়ের লেগে আমার মন থেকে দোয়া, তারা সত্যি যদি অন্যায় করে থাকে ফ্যামিলিতে যেন আইসা পড়ে, কারণ তাগো ছাড়া তো তার ফ্যামিলি অন্ধকার, তার বাপ মা অমায়িক মানুষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ।